জি, আবার একটা প্রশ্ন আমি রাখতে চাই সেগমেন্টে, সেটা হচ্ছে আপনি জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তার আগের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তো এটার মাধ্যম দিয়ে আপনি কি নারী নেতৃত্বে ইতি দেখছেন কিনা? চমৎকার প্রশ্ন। এখন দেখেন, একটা কথা হচ্ছে কি যে বেগম খালেদা জিয়া কিন্তু দলের এরকম একটা সময় দায়িত্ব নিয়েছিলেন, এটা আমি একটু আগে বলছিলাম, যে যেই সময়ে আর কেউ আর কাউকে এই দলের সারা দেশে যারা কর্মী তারা গ্রহণ করতো বলে আমার মনে হয় না। এরকম কোনো জাতীয় নেতা ছিলেন না। হ্যাঁ, কিন্তু তার যে লিগ্যাসি, তিনি যার স্ত্রী, এই জায়গাটাকে তিনি এই জায়গায় কাজে লাগাতে চেয়েছেন। ঠিক আছে? আবার একইভাবে শেখ হাসিনা যখন ২১ বছর পরে তার পিতার মৃত্যুর ২১ বছর পরে ফেরত আসলেন, তখনও তিনি তার বাবার পরিচয় কাজে লাগিয়েছেন। আমি বলব যে সেটাকে একটু কাজে লাগানোর চাইতে বলা যায় যে ব্যবহার করেছেন। হুম? কোনো রকম অনুতাপ ছাড়া, যেই দলটা বাকশাল করেছিল, যে দলটা মানুষের কণ্ঠরোধ করেছিল, ৪টা পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল। কোনো ধরনের অনুতাপ ছাড়াই তিনি এখানে এসে আবার কাজ করার শুরু করেন, এবং তিনি তখন ঘোমটা পড়েছেন, বিভিন্ন রকমের নাটক করেছেন, টেলিভিশনে কান্নাকাটি করতেন যে আমার সব হারিয়ে গেছে, স্বজন হারানোর বেদনা আমি ভুলতে পারছি না, এটা কেমন হয় আমি জানি, এটসেট্রা। তো এই জায়গাটাকে আসলে আমি দেখতে চাই যে এটা নারী হিসেবে না হয়ে এই জায়গাটাকে দেখতে চাই যে এটা একটা পজিশন। বাংলাদেশের রাজনীতি একবার নারীকে মেনেছে তার মানে এই না যে আর মানবে না। সেরকম যোগ্য যদি কোনো নারী আসেন তাহলে তো অসুবিধা নেই। সেরকম যোগ্য যদি কোনো নারী উঠে আসেন এবং বাকিরা তাকে মানার জন্য প্রস্তুত হয়। আমি আপনাকে একটা কথা একটু বলি, যেহেতু আপনি খালেদা জিয়ার কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা। সেদিন একটা ভয়েস রেকর্ড শুনছিলাম। উনি ওনার এক জেলার নেতাকে ফোন করেছেন। তো ওই জেলার নেতা ম্যাডাম, ম্যাডাম করছেন। উনি বললেন যে, "এত ম্যাডাম, ম্যাডাম করবেন না। কাজ যেটা দিয়েছি সেটা করেন।" আমার এত চমৎকার লাগছিল যে এই দৃঢ়তা উনি কোত্থেকে শিখলেন? এটা না আসলে সততা থেকে আসে। আবার দেখেন, আরেকটা মিটিংয়ে, এটা সম্ভবত ১৬-১৭ র দিকে, ওই স্লোগান দেয় না যে, "জিয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।" উনি বলছেন, "এগুলো মিথ্যা কথা। আপনারা রাজপথ ছেড়ে দিয়েছেন। আপনাদেরকে আমি পাই না।" আপনি দেখেন তার বাসার সামনে যখন বালুর ট্রাক ছিল, তখন তার দলের মানুষজন নাই। তারা খালি ঈদের পরের অপেক্ষা করে। তাই তো? তো এটা আসলে একটা একটা নারীর অবস্থান না দেখে এটাকে আমি আরেকটু উপরে দেখতে চাই। যেকোনো মানুষ যদি নিজের এই সততার জায়গাটা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি দায়িত্ব পাবেন। আর আল্লাহর একটা বিধান আছে যে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা বেসিক রুল আছে। আমি একটা অংশ উল্লেখ করি। সেটা হচ্ছে যে, যে দেশের বেশিরভাগ মানুষ সৎ, আল্লাহ তাদের উপর সৎ নেতৃত্ব দেন, এবং যে দেশের বেশিরভাগ মানুষ অসৎ, আল্লাহ তাদের উপর অসৎ নেতৃত্বকে চাপিয়ে দেন।